জন্য। আজকে যখন আমরা এখানে এসে দাঁড়িয়েছি, তখন এদেশের একদল কুলাঙ্গার, যারা কিনা দেশের সার্বভৌমত্ব বিশ্বাস করে না, যারা কিনা ভারতের চাকামি করে, তারা আমাদেরকে বলেছে আমরা নাকি এখানে দাঁড়িয়ে ভারতের হামলার প্রতিবাদ করতে পারবো না। আমরা যখনই প্রতিবাদের প্রস্তুতি নিয়েছি, সেই সময় কিন্তু অতর্কিত হবে তারা আমাদের উপর হামলা করেছে। আমাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে আমার পা থেকে রক্ত ঝরছেন। এতটুকু রক্ত নয়, বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে, প্রত্যেকটা ছাত্রীর কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো, এই রক্ত এতটুকু বেশি আবদ্ধ নয়। যদি জীবন যায় যাবে, তারপরে বাংলাদেশে ভারতের আধিপত্য আমরা দেখতে চাই না। আমরা স্বাধীন সার্বভৌম জাতি, আমাদের মধ্যে ঘাটতি মেরে দেখা এই সব ভারতীয় দালাল, তাদেরকে আমরা দেখাই ছাড়বো ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, সারা দেশের ছাত্র জনতা আজকে ভারতে যেভাবে বর্ণবাদী আইন করা হয়েছে, যেভাবে সেখানে জাতিগত ভাবে ভারতের একটি অংশকে রাষ্ট্রহীন করার চক্রান্ত করা হচ্ছে, যেভাবে আমার দেশের সরকার এখানে নীরব ভূমিকা পালন করছে, জাতি হিসেবে বাংলাদেশের জন্য এটা অত্যন্ত লজ্জার। ছাত্র সমাজ এই লজ্জাজনক পরিস্থিতি মানতে প্রস্তুত নয়। আমি আহ্বান জানাবো, যারাই এই বাংলাদেশে বসে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কোন ধরনের চিরমিনি করবে, আপনারা প্রত্যেকটা ব্যক্তিকে আইডেন্টিফাই করুন, তাদের বিচার এই বাংলায় অবশ্যই একদিন হবেই হবে। ছাত্র সমাজের কাছে আহ্বান, ভারতীয় আধিপত্য যে চলছে বাংলাদেশে, তার বিরুদ্ধে কথা বলুন। সারা দেশে এসব হামলার প্রতিবাদে আওয়াজ করে তুলুন। তবেই আমাদের পক্ষে স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশে সুন্দর করে বেঁচে থাকা সম্ভব। নতুবা আমাদের পক্ষে এইভাবেই লাঞ্ছিত হতে হবে। লাঞ্ছিত হওয়ার জন্য আমরা এই বাংলাদেশে স্বাধীন দেশে জন্মগ্রহণ করি নাই। ভারতে শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে, সে হামলার ব্যাপারে নিন্দা প্রকাশ করছি। দাবি জানাচ্ছি, যারা এইসব হামলায় অংশগ্রহণ করেছে, শিক্ষার্থীদেরকে নানাবিধ ভাবে কষ্ট দিয়েছে, তাদের রক্ত ঝরিয়েছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং এই বর্ণবাদী আইন সেটাকে বাতিল করতে হবে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অতি সত্বর ভারতকে জানিয়ে দিতে হবে যে চক্রান্ত তারা করছে, বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার যে চক্রান্ত চলছে তার বিরুদ্ধে কথা বলতে হবে এবং জানিয়ে দিতে হবে বাংলাভাষী মাত্রই কিন্তু বাংলাদেশি নয়। আমরা চাই সারা দেশের ছাত্র সমাজ তারা তাদের জায়গা থেকে আমাদের এই আন্দোলন, আমাদের এই সংহতির সঙ্গে একাত্মতা ঘোষণা করবে। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।